আসসালামু আলাইকুম। সো গত পর্ব আমরা দেখেছিলাম যে কিভাবে ডাটাগুলা কাজ করতে হয়। সো এ পর্ব আমরা দেখব যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাজটি হলো সেটি হলো আপনি ডাটা ফেস করে নিয়ে আসা, সেটা হলো আপনি ডাটা সিলেক্ট করে আপনি কিভাবে নিয়ে আসবেন। সো চলুন আমরা কাজটি স্টার্ট করে দিই। সো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমাদের যে ডাটাবেসটা আছে সেটা আমাদের কিভাবে শো করে। সো এখন আমরা স্ট্রাকচার কোয়েরির মাধ্যমে আমরা দেখব যে ডাটাবেসটা আমাদের কিভাবে শো করে নিয়ে আসতেছি। সো এখন আমরা লিখব যে সিলেক্ট ফ্রম select all from টেবিল নামটা দিব info। সো এখন আমরা টেবিল নামটি কি করলাম, সিলেক্ট ফ্রম অল ফ্রম টেবিল নাম আমরা ক্লিক করে সদস্য আমাদের টেবিলটি এখানে শো করতেছে। সো আমরা চাচ্ছি যে এই টেবিলে আমরা লিমিট 1 থেকে 3 পর্যন্ত বা 1 থেকে 2 পর্যন্ত আমরা এতটুকু আমরা দেখব। সো সেজন্য কি করতে হবে, সো এখন আমরা চলে যাই সিলেক্ট অল ফ্রম টেবিল নেম আমাদের কি ইনফো, আমাদের লিমিট দিয়ে দেব লিমিট ট্রু। বিষয়টা কি ঘটলো, আমরা চাচ্ছি যে সিলেক্ট অল ফ্রম এই টেবিলের সম্পর্ক থেকে যে নিয়ে আসবে এই টেবিলের লিমিট পর্যন্ত কোন পর্যন্ত আইডি নিয়ে আসবে, যে প্রাইমারি কিটি দিয়েছে আমরা 2 পর্যন্ত সে নিয়ে আসবে। সো দেখি আমরা কোথায় ক্লিক দিই, হ্যাঁ দেখুন 1 এবং 2 নাম্বার আইডি সে 2টা নাম্বার আইডি ধরে নিয়েছে। সো আমরা চাচ্ছি যে না আমাদের কি করবে এটা 2 এর পরে 2 নাম্বার পরে কি আছে 3 4 5 6 নাম্বার, তো 2 এর পরে কি আছে 3 4 5 6। সো আমাদের আরো 4টি ডাটা আছে। সো আমরা দেখবো এস সিলেক্ট অল ফ্রম সিলেক্ট অল ফ্রম, এরপর দিতে হবে আমাদের টেবিল নামটি দিতে হবে ইনফো লিমিট কি দিব আমরা, ফার্স্ট অফ অল আমাদের কি ছিল 3 কমা ড্রতে আমরা কি দিব যে আমাদের আরো যে 4টা আইডি আছে সেটা আমরা দেখব। তো দেখি আমরা কপি করে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আরো 4 5 6 আমাদের কয়টা দেখাচ্ছে 3টা আইডি, যে আমাদের আরো 3টা আছে সেগুলো আমাদের দেখাচ্ছে। 3 থেকে আমরা 4 5 6 দেখতে পারতেছি। সো আমরা 3 থেকে না, আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে কি হবে যে আমরা 2 নম্বর আইডি দেখছিলাম তাই না, 2 নম্বর এবং 2 এর পর আমাদের আরো কয়টা থাকে, আমাদের 4টা আইডি থাকে। সো আমরা 4টা আইডি এখানে দেখবো যে 4টা আইডি আমাদের কিভাবে কাজ করতেছে। সো এখানে আমরা গোতে ক্লিক করার সাথে সাথে দেখুন 3 4 5 6 আমাদের 6টা আইডি এখানে শো করতেছে। সো আমরা এখন চাচ্ছি যে না আমরা এখন কি করব যে একটি মাত্র কলাম দেখব, যে আমরা নেমের যে নামটি আছে সেটা এখন দেখব। সেটা আমাদের দেখার জন্য কিভাবে দেখতে হবে, সো এখন আমাদের সেম টু লিখতে হবে যে সিলেক্ট অল ফ্রম টেবিল নাম ইনফো দেন যার আমরা কি দেখতে চাচ্ছি, যে আমরা চাচ্ছি যে একটি রো তুলে নিয়ে এসে আমরা দেখব এবং টোটাল টেবিল থেকে আমরা শুধুমাত্র একটি রো দেখবো। সেজন্য হোয়ার আইডি নাম্বার কত দেখবো, আমরা 6 নম্বর আইডিটি দেখবো, যে 6 নম্বর আইডিটা আমাদের কি আছে সেটা করিম খান নামে যেটা আছে সেটা আমরা দেখবো। সো গো, সো দেখুন 6 নম্বর আইডিটা আমাদের সিলেক্ট করে ধরে নিয়ে আসছে এবং করিম খান নামে যেটি আছে সেটা আমাদের শো করতেছে। সো আমরা চাচ্ছি যে আমাদের এটা আমাদের শো করলো, দেন এখন আমরা দেখব যে অর্ডার বাই হিসেবে আমরা কিভাবে কাজগুলা করতে পারি। সো দেখি, সো অর্ডার বাইয়ের জন্য আমাদের যেটি লিখতে হবে সিলেক্ট অল ফ্রম টেবিল নেম ইনফো অর্ডার বাই আমরা কি করব, এই নেমটা আমরা ইউজ করব। নেমটা আমরা কি করে দিব, যে অর্ডার বাই নেমটা আছে সেটির নেমটি আমাদের অ্যাসেন্ডিং আকারে শো করবে। সো এখন আমরা গোতে ক্লিক করলাম। সো দেখেন
আগে এন নিচে, তারপর জে নিচে, জে নিচে, কে নিচে, কে নিচে, এস নিচে। আমাদের সিরিয়াল অনুযায়ী আমাদের কাজটি করতেছে। 4 নিচে, 5 নিচে, 3 নিচে, যে আইডিটি অটোমেটিক্যালি আমাদের চেঞ্জ হয়ে এখানে চলে আসতেছে। দেখো আইডিটা আমাদের অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে চলে আসতেছে। সো আমরা চাচ্ছি যে না, সেটা আমরা অ্যাসেন্ডিং আকারে এখানে শো করাবো। সো অ্যাসেন্ডিং আকারে শো করতে হলে আপনাকে কি করতে হবে, সিলেক্ট অল ফ্রম করে আপনাকে কি করতে হবে, যে টেবিল নামটা আপনাকে এখানে ফার্স্ট অফ অল দিতে হবে। ইনফো, সিলেক্ট অল ফ্রম ইনফো, তারপর আপনাকে দিতে হবে অর্ডার বাই, কলাম নেমটা আমরা কি দিব, কোন কলাম নামে আমরা কাজ করব। আমরা চাচ্ছি যে আমাদের এই ফাদার্স নেমটা যেটা আছে সেই কলামটা আমরা নিয়ে কাজ করব। সো ফাদার্স নেম কলামটা একটু কপি করে নিয়ে আমরা এই ফাদার্স নেম আমরা নিয়ে কাজ করব। সো ফাদার্স নেমটা আমরা দিলাম, যে এই কলামের আমাদের কি হবে, ফাদার্স নেম যে কলামটি আছে সেই কলামের আমরা দেওয়ার পর আমরা কি করব, ASC এটা আমরা দেখবো যে অ্যাসেন্ডিং আকারে আমাদের ফাদার্স নেমের, যে অ্যাসেন্ডিং আকারে আমাদের ফাদার্স নেমটা আছে সেটা আমাদের শো করবে। সো আমরা এখানে গোতে ক্লিক করলাম। তো দেখেন ফাদার্স নেমের ফার্স্ট অফ অল আমাদের কি পেয়েছে, এফ পাইছে, কে পাইছে, আর পাইছে, এক্স, ওয়াই পাইছে। সো আমাদের অ্যাসেন্ডিং আকারে আমরা শো করতেছে। সো আমরা চাচ্ছি যে আমাদের এটা কি হবে, ডিসেন্ডিং আকারে শো করবে এবং লাস্টে থেকে কি করবো, আমরা শেষ পর্যন্ত এটা আমাদের শো করবে। সেজন্য আমরা কি লিখবো, DESC, ডিসেন্ডিং লিখে আমরা এখানে যখন আমরা ডিসেন্ডিং দিব, সো গোতে ক্লিক করার সাথে সাথে আমাদের কি হচ্ছে, ডিসেন্ডিং আকারে লাস্টে থেকে এবং মানে জেড থেকে এ পর্যন্ত আমাদের শো করতেছে। সো বন্ধুরা আমরা দেখলাম। তো এখন আরেকটি দেখবো যে কিভাবে আমরা একটি কলাম নিয়ে আসতে পারি। সো এর জন্য আমরা যেটি করব সেটা হলো, ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট অল ফ্রম, সরি আমি লিখবো সিলেক্ট, কি নাম দিব, এই দুইটা নাম দিব, নেম আর হলো ফাদার্স নেম। নাম থাকবে নেম, ফাদার্স নেম, ফাদার্স নেম দিয়ে কি দেবো আমরা, ফ্রম ইনফো, টেবিল নাম দিব আমরা। বিষয়টা কি ঘটলো, আমরা দুইটা কলাম দেখতে যাচ্ছি। সিলেক্ট কি করলাম, নেম কলাম, নেম নামে যে কলামটি আছে সেটা দেখবো, দেন ফাদার্স নামে যে কলামটি আছে সেটা দেখবো। সো এখানে দেওয়ার পর আমরা কি করবো, এটা গো দিব, দেখি। হ্যাঁ দেখেন ফাদার্স নেমে আমাদের কলামটি ধরে নিছে, ফাদার্স নেমে আমরা যে কলামটি দিচ্ছি সেটা আমাদের অটোমেটিকলি ধরে নিছে। সো এখন আমরা বিষয়টি কি ঘটলো, আমরা যে নাম দিয়ে আমরা সার্চ করলাম সেটা আমাদের এখানে অটোমেটিক্যালি এসে পড়তেছে। সো এখন আমরা দেখব যে এখানে দেখতেছি যে আমাদের এই অ্যাড্রেসে, আমরা অ্যাড্রেসটা একটু দেখি আগে। সো সেজন্য আমাদের করতে হবে সিলেক্ট অ্যাড্রেস ফ্রম টেবিল নেম। দেখেন অ্যাড্রেস নামে আমাদের এখানে টোটালটা শো করতেছে। সো এখানে দেখা যাচ্ছে যে একই নামে অনেকবার চলে আসছে, জামালপুর 2 বার, জামালপুর 2 বার, ঢাকা 2 বার, ঢাকা 2 বার, একটা করে ডাবল চলে আসছে। সো আমরা চাচ্ছি যে না ডাবল না, একটা করে নাম কিভাবে আমাদের যে ডাবল নামটি চলে আসছে সেই ডাবল নামটি আমরা কি করবো, এখানে একটি করে নাম যে আমরা চাচ্ছি যে আমরা না আমাদের ডাবল নামটি দেখা প্রয়োজনে, আমরা চাচ্ছি যে আমাদের কি একটি করে নাম চলে আসবো। সো সেজন্য আমরা কি করব, সিলেক্ট ডিস্টিং এবং কি করে আমরা কলাম নামটি দিব, ফ্রম ইনফো টেবিলের।
এখানে কি করলাম, ডিস্টিন করলাম, কলাম নামটি দিব আমরা ইনফো টেবিলের, তাই না? আমরা সিলেক্ট করলাম ডিস্টিন, কি হবে যে একটা নাম করে আমাদের নিয়ে হবে কার কলামে, অ্যাড্রেস কলামে, ফ্রম কই থেকে, ইনফো টেবিল থেকে। সো দেখি, চলুন আমরা দেখা যাক আমাদের কলামটি নিয়ে আসে কিনা। সো হ্যাঁ, দেখুন চলে আসে। সো বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে আমাদের সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েতে ডাটাগুলো তুলে আনতে পারি, এবং এই কলামের মাধ্যমে আমরা দেখলাম যে প্রত্যেকটি কলামের ডাটাগুলো এবং আইডি ধরে ডাটাগুলো, এবং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে এবং ডিস্টিন ওয়ার্কের আমরা কিভাবে ডাটাগুলো তুলে আনতে পারি। সো বন্ধুরা, যখন আমরা রিয়েল লাইফের প্রজেক্টে কাজ করবো তখন এই জিনিসগুলো আমাদের 100 কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।